একটা মূল কারণ যে আমরা চাইছি যে টুর্নামেন্টে যেন ভালো উইকেটে খেলা হয়। রাজশাহী ইউজুয়ালি আমরা জানি যে ভালো উইকেট থাকে, রাজশাহীর সিলেটে উইকেটগুলি অনেকটা স্পোর্টিং উইকেট থাকে। আমরা চাচ্ছি আসলে মেরাজমি স্পোর্টিং উইকেটে খেলতে পারে, ভালো উইকেটে খেলতে পারে। ওই রাজশাহী এবং বাংলা ট্র্যাক দুটো ভেন্যু দেওয়া হয়েছে, উইকেটও আমরা ওইভাবে প্রিপেয়ার করতে বলেছি মূলত কারণ এটাই। আর এই সময়টা যেহেতু বৃষ্টির সময় রাজশাহীর দিকে একটু বৃষ্টিটা কম হয় বাংলাদেশের অন্য এলাকার অঞ্চলের তুলনায়। দুটি মাঠ পাওয়া যায়, যেহেতু আমাদের টুর্নামেন্টে শেষ করতে হবে, এটা তো পার্ট অফ আওয়ার ওয়ার্ল্ড কাপ প্রিপারেশন, তো একটা টাইম ফ্রেমের একটা ব্যাপার ছিল। সব মিলিয়ে রাজশাহী ভেন্যুটা এই জন্য বেছে নেওয়া হচ্ছে। ওয়ার্ল্ড কাপ প্রিপারেশনের কথা বলছিলেন, আগে হওয়ার কথা ছিল দেশে, এখন হবে না। প্রিপারেশন সব কিছু এখন চেঞ্জ হয়ে যাবে, কতটা হ্যাম্পার্ড হলো আপনাদের প্রিপারেশন এবং এখন আসলে প্ল্যানটা কী হবে? না, প্রিপারেশনে খুব একটা হ্যাম্পার্ড আমাদের হচ্ছে না। আমরা তো ওয়ার্ল্ড কাপটা ধরে নিয়েই প্রিপেয়ার হচ্ছিলাম গত বেশ কিছুদিন ধরেই। আমাদের মেয়েদের 1-to-1 প্র্যাকটিসের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল, যে যেসব প্র্যাকটিস আমাদের লোকাল কোচেসরা অ্যাভেলেবেল ছিলেন। তারপরে আমাদের যারা কোচিং স্টাফ তারা এখন চলে এসছেন। আমাদের যে প্রিপারেশন, এই এনসিএলটা আসলে পার্ট অফ আওয়ার প্রিপারেশন ছিল। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। তারপরে আমাদের একটা ট্যুর কনফার্ম হয়েছে ওয়ার্ল্ড কাপ, প্রায়ার টু ওয়ার্ল্ড কাপ শ্রীলঙ্কাতে এই দলে একটা সফর চূড়ান্ত হয়েছে। সেটা আমরা পার্ট অফ আর প্রিপারেশন হিসেবেই আসলে করেছি। সেটা ওই আমাদের যে প্রিপারেশন সেটা আমাদের মতো করে নিচ্ছি। ওয়ার্ল্ড কাপ না হয় যেটা হলো যে আসলে সবারই তো একটা ইচ্ছা থাকে যে ঘরের মাটিতে বিশ্বকাপ খেলা। এটা অনেকের একটা স্বপ্ন থাকে। আমাদের মেয়েদের অনেকেরই এই স্বপ্নটা ছিল নিজেদের ঘরের মাটিতে বিশ্বকাপ খেলা। তো তারা সেটা একটু মন খারাপ আসছেন এবং আমরা হোম কন্ডিশনটা মিস করবো ডেফিনেটলি। আমাদের প্রিপারেশন বলতে পারেন সেটাই, যে আমরা ঘরের মাটিতে হোম কন্ডিশনটা মিস করবো। জি, যেটা বললাম যে এটা আসলে পার্ট অফ আওয়ার ওয়ার্ল্ড কাপ প্রিপারেশন। সো মোস্টলি ন্যাশনাল টিমের যারা নির্বাচকরা চিন্তা করছেন যাদেরকে নিয়ে বিশ্বকাপ প্ল্যান করবেন, মোস্টলি তারাই হতে থাকবে। হ্যাঁ, শেষ। এখন তো নতুন বিভিন্ন জায়গায় নতুন নতুন মানুষকে কথা বলে আমাদের যদি আপনাকে বলা হয় আমার এই মুহূর্তে আসলে আমার খুব ইম্পর্টেন্ট দুটো, একটা আছে ওয়ার্ল্ড কাপ, মেয়েদের ওয়ার্ল্ড কাপ, এবং আমার সামনে এনসিএলটাও আমার জন্য খুব ইম্পর্টেন্ট। এই মুহূর্তে আসলে আমার মাথায় শুধু এটাই আছে। অ্যাকচুয়ালি শোন ভাই, যে ধরেন মেয়েদেরকে নিয়ে বোঝানোর চেষ্টা করছেন, আশা করি ভালো করবে, আপনিও যোগ্য মানুষ হিসেবে আছেন। মানে আপনি তো দীর্ঘদিন নান্নুভাইয়ের সাথে কাজ করেছেন, ওনাকে কি মিস করছেন? আমি শুধু এখানে কিন্তু আমি কাজ করছি। আমি ওমেন্স ডিপার্টমেন্টটাকে আমাদের গুছিয়ে দেওয়ার দায়িত্ব দেওয়া হচ্ছে, আমি সেটাই করছি। এখানে যে আগে যারা কাজ করেছেন তাদেরকে নিয়েই কাজ করছি। আমি এখানে বেশ ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারছি এবং আমার মতো করে আমি হ্যাপি, আমি আমার মতো করে পরিকল্পনা করতে পারছি। আমি খুব মাত্র জয়েন করেছি, তো আমার আসলে এখানে জয়েন করার পরে প্রথম যেটা ইচ্ছা যে মেয়েদের যেন ম্যাচের সংখ্যা আমি বাড়াতে পারি, ওদের যেন আরও বেশি করে ম্যাচ খেলতে পারে, প্রিপারেশন নিতে পারে। সেটারই একটা অংশ গত বছর এনসিএল হয়নি, আমার মূল ছিল যেটা শুরু করার জন্য। কারণ ক্রিকেটটা তো আসলে 15 জন ক্রিকেটারদের নিয়ে নয়, যারা খেলেন তাদের সবাইকে নিয়ে। আরও তো বাংলাদেশ আরও অনেক মেয়েরা আছে ক্রিকেট খেলতে চান, তাদেরকে যেন প্ল্যাটফর্মটা দিতে পারি পারফর্ম করার। আমার আন্ডার-18 প্রোগ্রাম আছে, প্ল্যান আছে। ঘোড়ার ক্রিকেটটা আরও একটু বেশি হয়, কারণ আমি আসার পরে দেখেছি মেয়েদের ঘোড়ার ক্রিকেটটা সবসময় অড টাইমে হয়, জুন মাসে হয়, যেটা আসলে খুব ভালো সময় নয়। সেটা যেন সঠিক সময় হয়, তারা যেন আরও ভালোভাবে খেলতে পারে। বেশ কিছু পরিকল্পনা আছে, আমি নিজের মতো করে করতে পারছি, এটা আমার জন্য অনেক বড় স্যাটিসফ্যাকশন।